বাংলাদেশের নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরাও শপথ নিয়েছেন। তবে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় রাষ্ট্রপতি পদে কোনো পরিবর্তন আসবে কিনা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা সরকারের আমলে। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। সংবিধান অনুযায়ী মেয়াদ চলাকালে তিনি পদত্যাগ না করলে বা অভিশংসনের মাধ্যমে অপসারণ না হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। গণ আন্দোলনের সময় তার পদত্যাগের দাবি উঠলেও শেষ পর্যন্ত তিনি বহাল থাকেন এবং নবনির্বাচিত সরকার তার কাছেই শপথ নেয়। সংবিধান বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার তিনটি প্রধান কারণ হল মেয়াদ শেষ, পদত্যাগ বা অভিশংসন। পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিলে তা কার্যকর হয় এবং তখন নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রার্থী হতে হলে ন্যূনতম বয়স ৩৫ বছর এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হয়। একক প্রার্থী হলে ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষের কারণে পদ শূন্য হলে মেয়াদ শেষের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে স্পিকারের সঙ্গে পরামর্শ করে তফসিল ঘোষণা করেন। প্রয়োজনে অধিবেশন আহ্বান করে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। এ কারণে অনেক বিশ্লেষক পদটিকে আলংকারিক বলে থাকেন। যদিও রাজনৈতিক সংকট বা সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই সনদে রাষ্ট্রপতির কিছু নিয়োগ ক্ষমতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে তা বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন, যা সময় সাপেক্ষ। ফলে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।